গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। না আমি খুব ভালো আছি বললে একটু মিথ্যে কথাই বলা হবে। আমি একদমই ভালো নেই, সেটা তোমরা পরের ব্লগে জানতে পারবে। যাই হোক, এখন বেজে গেছে আজকে হচ্ছে 16ই জুলাই বুধবার। বাজে এখন ওই সকাল 10টা কি 10:30টার মতো। সকালবেলা উঠে যেরকম উঠি সেরকমই উঠে কাজকর্ম সেরে চা খাওয়া হয়ে গেছে। কালকের একটু আটা মাখা ছিল, সেটা দিয়ে রুটি করেছি। আর আগের দিন যে আলুর তরকারি করেছিলাম না, সেটা দিয়ে রুটি করে আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। আর ওদিকে তাতানের শরীরটা কি বলবো, সেই একই রকম, মানে কিছুতেই জ্বর কমছে না। তো ভাবছি আজকে নিয়ে যেতেই হবে। তো ভেবেছিলাম সকালবেলায় যাব, কিন্তু সকালবেলাটা না সম্ভব হলো না। এই আজকে আবার স্কুলে যেতে হবে, স্কুলে একটা মিটিং রয়েছে, তো সেখানে যেতে হবে। 12টা টাইম দিয়েছে। তো ওই ডাক্তারখানায় গিয়ে ওখানে কত দেরি হবে না হবে, আবার ওষুধ কিনে বাড়িতে এসে তো টাইম মতো যেতে পারবো কি পারবো না সেইভাবে না গেলাম না। তারপর দেখলাম কি তাতান মানে ঘুম থেকে আসলে ঘুমিয়েছে তো সারা রাত, উঠে বলছে না মাম আগের থেকে একটু ভালো আছি। তো ওটা শুনে আমি আবার আরেকটু ইগনোর করলাম। না হলে সব থেকে ভালো হতো যদি ওকে আমি সকালবেলায় নিয়ে যেতাম ডাক্তারের কাছে। যাই হোক, আগের দিন যে চাল এনেছিলাম সেই চালের ড্রামে চালটা ঢাললাম আর চাল ধুয়ে রেডি করে হাঁড়িতে রেডি করে রাখলাম। যখনই বাড়িতে আসি একটু ভাত বসিয়ে দেবো। আর এদিকে তাতানের সাথে তো আমাকে সারাক্ষণ থাকতে হচ্ছে, 14 বার ডাকছে। ও তো একা থাকতেই পারে না, শরীর খারাপ। আমরা কি, বিশেষ করে আমি, ইন্দ্রও এরকম, ওর তাতানও এরকম। কিছু হলেই 14 বার ডাকবে, পাশে বসো, মাথা টিপে দাও, ওই করো সেই করো। মানে ওদের সাথে একটু থাকতে ওরা পছন্দ করে আর কি। কিন্তু সেরকমভাবে তো হলে হয় না, আমার তো কাজবাজ থাকে। আমি আবার টোটালি উল্টো, আমার শরীর খারাপ লাগুক যাই লাগুক চুপচাপ একা একা শুয়ে থাকতে পছন্দ করি। কেউ এসে থাকবে কথা বলবে আরও বেশি আমার বিরক্ত লাগে। শরীর খারাপ মানে আমি একা চুপচাপ শুয়ে থাকবো। যাই হোক, ওরা আবার অন্যরকম 14 বার ডাকছে, বলছে এই দেখো জ্বর মাপো এই মাপো। তো জ্বরটা এখন মাপলাম, মেপে দেখলাম কি জ্বর কিছুতেই কমছে না। ওই মানে কালকে যেমন 102 হয়ে যাচ্ছিলো, আজকে আবার দেখছি 100, মানে এখন যে মাপলাম 101। তো ভাবলাম কি থাক, এখন আমার সকালবেলা ওকে নিয়ে যাওয়ার সময় নেই, রাত্রেবেলায় নিয়ে যাব সন্ধ্যাবেলা। এখন আমি স্কুলের কাজটা সেরে আসি। এমন দিনে মিটিংটা ডাকলো, মানে কি বলবো, না হলে ওকে সকালবেলায় নিয়ে যেতাম। যাই হোক, রান্নাবান্না বলতে আগের দিনের একটু মাছ ছিল, খারকোল পাতা বাটা রয়েছে, কাজে রান্না করবো না ভেবেই রেখেছিলাম। ওদিকে আবার মা শুনে, মা বাবা তো সারাক্ষণ ফোন করছেই যে ওর শরীর খারাপ কেমন আছে না আছে। তো তখন আমি বললাম যে এরকম বেরোবো, কখন কি করবো না করবো। তখন মা বললো তাহলে এক কাজ করিস, বেরোবি যখন ফেরার সময় আমার বাড়ি হয়ে যাস, আমি কিছু রান্নাবান্না করে রাখছি, নিয়ে যাবি, তাহলে আর কিছু করতে হবে না। আমাকে তো বলছিল ভাতটাও দিয়ে দেবে। এলাম না আমি ভাত হাঁড়িতে রেডি করে রেখেছি, এসে জাস্ট গ্যাসটা জ্বালিয়ে দেবো, আমার ভাত হয়ে যাবে, ভাত দিতে হবে না, তুমি শুধু একটু ডাল তরকারি দিও তাহলেই হবে। ওদিকে আবার তাতান তো চেয়েছিল আমার মার কাছে শুক্তো খেতে। তো মা বলছে তাহলে আজকে শুক্তোটাই করি, ওর শরীরটা ভালো না, আমার কাছে খেতে চেয়েছে তো শুক্তোই করি। আর মার হাতে টমেটো ডাল আর আলু সেদ্ধ খেতেও খুব ভালোবাসে, তো মা আবার সেটাও দিয়ে দিয়েছে। যাই হোক, আর এদিকে বাসন কোসন জায়গা মতো রেখে গুছিয়ে তাতানের জন্য একটু মৌসুম্বি জুসটা করে দেবো, করে দিয়েই আমি রেডি হয়ে বেরোবো। তবে স্নান টান কিছু করবো না, কারণ বাইরে বেরোবো তো ঘেমে টেমে যাবো, বাড়িতে এসে একেবারে ফ্রেশ হব। কিন্তু স্কুলে গেছি 12টার সময় ঠিকই, কিন্তু মিটিং শুরু হয়েছে অনেকটা পরে, 1টা নাগাদ, শেষও হয়েছে অনেক পরে। বাড়িতে আস্তে আস্তে আমার প্রায় 2:30-3টে বেজে গেছে। তারপর আসার সময় দোকানেরও কিছু জিনিস নেব, এগুলো প্ল্যান আছে। ভাবলাম বেরিয়েছি যখন আর তো বেরোবো না, তো বাইরের কিছু জিনিস নিয়ে আসি। তো এই হচ্ছে ব্যাপার। জানি না, তাতানের শরীরটা ভালো না, একদমই ভালো লাগছে না কিছু। আর তার মধ্যে আমিও দেখছি আমারও হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে জ্বর ঠর না কিন্তু ঠান্ডা লাগছে, মানে সর্দি হচ্ছে, ঠান্ডাটা লেগেছে, আমি এটা বুঝতে পারছি। আর আমি এটাও বুঝতে পারছি যে এটা তাতানের ছোঁয়া লেগেই হচ্ছে, কারণ সারাক্ষণ আমি ওর সাথে থাকছি। তো যাই হোক, ওকে বললাম তুই একটু স্নানটা করে ঘরে বস, আমি বাইরের কাজটা সেরে আসি। ফরচুনের সর্ষের তেলেও প্যাকেট দিন না একটা, আর রাইস ব্র্যান অয়েল আছে ফরচুনের, ওটা একটা দিন, দুটো 1 লিটার। আর একটা ওরিও বিস্কুট দিন। আছে ওরিও তো হবে না মা, ওরিও নেই, এটা হবে না চকলেট টাইপের হবে, এগুলো তো বাচ্চাদের জন্য। ওরিও টাইপের, ওরিওটা তখন চকলেট, তো ওরকম না, ওরকম না হলে ওইরকমই হবে। ভালো। আর এরিয়া আছে ওই যে ডাক ফ্যান্টাসি, ওই যেটা বাচ্চারা খায়, 10 টাকা আছে। আচ্ছা, মিল্ক বিকেস আছে? মিল্ক ছোট প্যাকেট না, ছোট হবে। ছোট প্যাকেট কি আছে ওরকম টাইপের? হরলিক্স বিস্কুট কিংবা না, ওগুলি
সবই এরকম সাইজ? হ্যাঁ, গুড্ডে আছে তোমার 40টা 45 টাকা। এখানে দাঁড়িয়ে অনলাইন দেখে নাও। ঠিক আছে, থাক। আজকে সকাল থেকে দিনটা এমন গেল না, মানে কি বলবো, না কিছু ভিডিও শ্যুট করতে পেরেছি, অথচ আমার পুরোপুরি মানে ব্যস্ততা। ঘুম থেকে ওঠার পর থেকে 1 সেকেন্ডও মানে বসার সময় পাইনি। তার মধ্যে মন মেজাজটাও ভালো না, মেয়েটার শরীরটা ভালো না, শুয়ে রয়েছে, জ্বর কিছুতেই কমছে না। ভেবেছিলাম যদি আজকে একটু ঠিকঠাক থাকে তাহলে দেখবো ডাক্তারখানা নেবো কি নেবো না ভাববো। সকালবেলাও ভেবে গেলাম না, সকালবেলাটা এমনিতেও পারতাম না, কারণ এইবেলা কাজ ছিল। তো সন্ধ্যাবেলা নিয়ে যেতেই হবে, কারণ ওষুধ খেয়েও জ্বর কমছে না। তো এটা তো ভালো জিনিস না। যাই হোক, প্রথমে স্কুলে গেলাম, স্কুলে একটা মিটিং ছিল। তো ওখান থেকে ফেরার পথে দুধ নিলাম, আটা নিলাম, তেল নিলাম, এগুলো নেওয়ার ছিল। এগুলো নিয়ে তারপরে গেলাম আমাদের বাড়িতে। মা ফোন করে বলেইছিল যে আসতে, বলেছিল সন্ধ্যাবেলা যেতে। তো আমি তো আর সন্ধ্যাবেলা বেরোবো না, তো আমি বলেছিলাম আমি এই বেলায় বেরোবো, এই বেলাতেই যাবো। বললো ঠিক আছে। তো ভালোই হচ্ছে, অনেক কিছু রান্নাবান্না দিয়ে দিয়েছে। এমনিতেও আমি রান্না করতে পারতাম না, কালকের আমার কিছু তরকারি ছিল, ওই দিয়ে চালাতাম। তো মা দিয়ে দেওয়াতে ভালোই হয়েছে, এখন রান্না না করেও এখানে অনেক কিছু পদ হয়ে গেছে। তো বাড়িতে যে গেছি সেটাও ভিডিও করিনি, কারণ ওখান থেকে আবার তাতান ফোন করেছে, ওর শরীর ভালো লাগছে না, তাড়াতাড়ি আসো। তো চলে এসছি। আর এই তো এখন বেজে গেছে প্রায় 3টের কাছাকাছি। আমার এখনও স্নান টান কিছুই হয়নি, ভিডিওর কাজও হয়নি, ভালোও লাগছে না, ঠিক মন থেকে কাজের যে এনার্জি সেটাই পাচ্ছি না, নাহলে এই কাজ হয়ে যায় অনেকক্ষণ আগে। তো চাল ঠাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখে গেছিলাম, এসে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, উপর দেবো। আর মা তো তরকারি সব পাঠিয়েই দিয়েছে, তাতান ওই ঘরে শুয়ে রয়েছে। আমি বেরোনোর পর বলেছিলাম স্নানটা করে নিতে, তো স্নানটা করেছে। তো এখনও দেখছি জ্বর। আর এই যে আমি দোকান থেকে নিয়ে এসেছি একটা রাইস ব্র্যান অয়েল আর কাচ্চিঘানি অয়েল। তাতানের জন্য ওরিও বিস্কুট খোঁজ করছিলাম, পেলাম না। তো এই ডার্ক ফ্যান্টাসি নিয়ে এসেছি দুটো, দুধ দিয়ে খেতে পারবে কিংবা এমনি খেতে পারবে। দুটো আমুল গোল্ড দুধ এনেছি। আর এই যে আটা নিয়ে এসেছি। আর এই যে মা এত কিছু পাঠিয়ে দিয়েছে, আমি আবার এসে আমার বাটিতে সব ঢাললাম। এই জিনিসটা মাকে দিতে বলেছিলাম, এটা হচ্ছে সাম্বার। এটা এখন লাগবে না, এটা রেখে দেবো, গরম আছে বলে থাক, পরে ঢোকাবো। তাতানের জন্য পাঠিয়েছে যে ও আলু সেদ্ধ খেতে ভালোবাসে, আলু মাখা। এই হচ্ছে পটলের তরকারি, আমার ফেভারিট। আর এই হচ্ছে টমেটোর ডাল, এটাও তাতানের ফেভারিট। আর তাতার মার কাছে শুক্তো খেতে চেয়েছিল, তো মা আবার এই যে শুক্তো করে পাঠিয়ে দিয়েছে, অনেকটাই আছে। ঠিক আছে, এই হচ্ছে মা পাঠিয়েছে এগুলো। আর আমি তো এসে ভাত করলাম। কালকের একটু খারকোল পাতা বাটাও রয়েছে আমার, আর অল্প একটু মাছ রয়েছে। মাছ আমি আর খাবো না, এটা ইন্দ্রকেই দিয়ে দেবো। এই এত কিছু রান্না রয়েছে, এখন শুধু মাছটা একটু গরম করবো, ব্যাস। এখন বাজে 4:30। তাতানের এবার ভালো জ্বর আসছে, 102-এর ওপর জ্বর, কিছুতেই জ্বর কমছে না। এখন জল পট্টি দিচ্ছি। আর 2 ঘন্টা অপেক্ষা করে ডাক্তারের কাছে সকালবেলা। সকালবেলা নিয়ে গেলেই ভালো হতো, জানো তো। কিন্তু সকালবেলা মনে হলো কি যে না, আগের থেকে একটু ঠিক আছে। তারপর আমিও ব্যস্ত ছিলাম যে এক জায়গায় যেতে হবে, স্কুলে যেতে হবে। এখন দেখছি না, সারাদিন জ্বর একটুও কমেনি, 102-1-2-1-এর মধ্যে ঘোরাফেরা করছিল। এখন আবার দেখছি 2 ক্রস করে গেছে, 2.2 রয়েছে। দুটো চাদর গায়ে দিয়ে রয়েছে, বলছে কাঁপুনি দিচ্ছে। আর আমার এখনো স্নান খাওয়া কিছুই হয়নি, 4:30 বাজে, ভিডিও এডিটও হয়নি, কিছুই হয়নি। আমার পুরো পাগল লাগছে, ভালো লাগছে না।
আগে তো এটা, ওগুলো পরে দেখা যাবে। গরম পুড়ে যাচ্ছে গা। এখন বাজে পাক্কা 5টা। আমি এই 4:45 নাগাদ স্নান করতে গেলাম। স্নান করে এসেই এখন খেতে বসেছি। খেয়ে দিয়ে উঠে দেখি যদি ভিডিওটা দিতে পারি আজকে তাহলে খুব ভালো লাগবে, আর যদি না করতে পারি তাহলে কিছু করার নেই। তাতানকে প্রথমে তো মাথায় জলপট্টি দিচ্ছিলাম, কিন্তু ওতে হচ্ছিল না, বেশ ভালো জ্বর ছিল। তারপরে কি করলাম, মাথায় জল ঢাললাম, মানে মাথাটা ভালো করে ধুয়ে দিলাম। ধোয়ানোতে ও বলছে এবার একটু বেশ আরাম লাগছে আমার, পুরো গরম হয়ে গেছে না। তো মাথাটা ধুয়ে ভালো করে মুছিয়ে টুছিয়ে এখন শুয়েছে। এখন দেখলাম ঘুমিয়েছে। এতক্ষণ বলছিল কি আমার ঘুম আসছে না, আমার এত কষ্ট হচ্ছে, আমার ঘুম আসছে না, কিন্তু এখন দেখলাম ঘুমিয়েছে। ওই মাথাটা ধোয়া পড়েছে তো, স্নান করেছে কিন্তু একবার, তার সত্ত্বেও জ্বর যেহেতু উঠে গেছে টেম্পারেচার, তো এখন মাথাটা ধোয়াতে মানে আরাম পেয়েছে, এখন একটু ঘুমিয়েছে। আর জ্বরের ওষুধও দিয়েছি। তো এর ফাঁকে আমি স্নান খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপরে দেখি এডিট করতে পারি নাকি। তারপরে আবার সন্ধে হলেই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। এখন আমি শুধু ঘড়ির কাঁটা গুনছি যে কখন সন্ধে হবে, আর ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, ওষুধ দেবে, আর সেই ওষুধ যেন পেটে পড়ে। অ্যান্টিবায়োটিকই তো দেবে, দেখা যাক। তাতানকে নিয়ে বেরোচ্ছি ডাক্তারখানায়, বেজে গেছে 7টা। তো যাই, যেতেই হবে, অ্যান্টিবায়োটিক খেতেই হবে। ভেবেছিলাম অ্যান্টিবায়োটিক না খাইয়ে যদি ঠিক করা যায়, কিন্তু না। আর আমাদের সবথেকে বড় কথা, পড়ার ক্ষতি হচ্ছে, পড়তেই পারছে না। 2 দিন ধরে পড়া হচ্ছে না, সামনের সপ্তাহে পরীক্ষা শুরু, কাজে আর সময় নষ্ট করা যাবে না। তো এখন বেরোচ্ছি ওকে নিয়ে। ডাক্তার দেখানো হয়ে গেছে, তাতানকে বাড়িতে ছেড়ে দিয়ে আমি তারপরে ওষুধ নিতে এসেছি। তো এই যে বেশি ওষুধ দেয়নি খুব একটা অ্যান্টাসিড দিয়েছে, ওই যে বড় পাতাটা নিচে, ওইটা রোজ একটা করে খালি পেটে, আর এইটা হাফ করে 2 বেলা, আর আগে যেটা দেখালাম ওটা একটা করে 3 বার। তো খুব একটা বেশি ওষুধ দেয়নি। অ্যান্টিবায়োটিক তো আছেই অবশ্যই, জ্বরের ওষুধও আছে। তো এই ওষুধ নেওয়া হয়ে গেল। চলে এসেছি ডাক্তারখানা থেকে, ডাক্তার দেখিয়ে তাতানকে বাড়ি ছেড়ে দিয়েছি। ওর শরীর ভালো লাগছে না, যে তুই জাগিয়ে। তারপরে আমি গেছি ওষুধ আনতে, ও বাড়ি চলে এসছে। আমি ওষুধ নিয়ে এই ঘরে ঢুকলাম। এনে কিরে, এই যে ওরিও না, আমি ওরিও চেয়েছি, এটা দিয়েছে। নামটা ওরিও লেখা নেই, কিন্তু ডার্ক ফ্যান্টাসি লেখা আছে, কিন্তু ওরিওর মতন। হ্যাঁ, কিন্তু ডার্ক ফ্যান্টাসি লেখা আছে প্যাকেটে। নে ওঠ, একটু উঠে বস। ওই দেখ। গুড মর্নিং। আজ হচ্ছে পরের দিন। এখন বেজে গেছে অনেকটা, এই যে বেলা 10টা। আমার গলা শুনে, কথা শুনে বুঝতেই পারছো শরীরের অবস্থা একদমই ভালো না। আমি জানি এটা তাতানের ছোঁয়াতেই হয়েছে, কারণ সারাক্ষণ তো ওর সাথে আমিই ছিলাম। তো আর এইসব তো ঠান্ডা সর্দি জ্বর তো ছোঁয়াছে প্রচণ্ড, তো ওর থেকেই আমার হয়েছে। আমার মনেও হচ্ছিল যে হতে পারে, তো কিছু করার নেই। এখন ও মোটামুটি একটু সুস্থ। কালকে রাত্রে ডাক্তারের দেওয়া ওষুধ খাইয়েছি, 1 ডোজেই পুরো গা পুরো ঠান্ডা হয়ে গেছে কালকে। মানে যেই গরমটা সারাক্ষণ ছিল 2 দিন ধরে, একদমই নেই, পুরো নর্মাল টেম্পারেচারে চলে এসছে। আজকে উঠে বই নিয়ে পড়তে বসেছে। শরীর দুর্বল লাগছে, বলছি একটুখানি হাঁটলে, কথা বললেই মানে মনে হচ্ছে কি অনেক দৌড়াদৌড়ি করেছি, সেরকম যেরকম লাগে সেরকম লাগছে। আজকে 2 দিন জ্বর থেকে উঠলি তো, ওই জন্যই শরীরটা দুর্বল লাগছে। এটা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। আর এবার আমার সকালবেলা 6:15 যেরকম উঠি সেরকমই উঠেছি। উঠে দেখছি শরীর আর চলছে না, মানে ভেঙে চুরে পড়ছে শরীর। আর আমি কি মা এরকম লাগছে কেন? রাত্রে শোয়ার সময় হালকা হালকা ছিল, এতটাও বাড়াবাড়ি ছিল না। সকালবেলা উঠে ওরে বাপরে, দেখছি ফ্যান কমানো, তা সত্ত্বেও শীত করছে, চাদর গায়ে দিচ্ছি। তখনই আমার মনে হচ্ছে এবার মনে হচ্ছে আমি পড়বো। যাই হোক, আর উঠে যে কাজে হাত দেবো সেই এনার্জি আর পেলাম না। আবার সোফার মধ্যে আধা ঘন্টা শুয়ে রইলাম, ভাবলাম একটুখানি শুয়ে উঠবো, পারলাম না। উঠে আবার এই ঘরে এসে শুয়ে পড়েছি। ইন্দ্র তো বেরিয়ে গেছিলো সকালবেলায়, তো এই ঘরের ফ্যানটা অফ ছিল, ভালো লাগছিল। ওই ঘরে আবার তাতান ফ্যান চালিয়ে রেখেছিল, কমানোই ছিল, কিন্তু ওইটুকু কমানোও যেন আমার সহ্য হচ্ছিল না, ঠান্ডা লাগছিল। এই ঘরে এসে প্রায় ঘন্টাখানেক ঘুমিয়েছি। বারবার ঘুম ভাঙছে, ঘড়িতে দেখছি, কিন্তু ওঠার মতো ক্ষমতায় ছিলাম না। লাস্টে 9:10-15 তখন ঠেলে ঠেলে উঠে যাচ্ছি। না, উঠে একটু ফ্রেশ হয়ে জল টল খাই, তারপর পূজাও আসবে, একটু ঘরটা গোছাতে হবে। বিছানাগুলো না তুললে আরও বেশি অসুস্থ রোগী লাগবে। উঠে এইটুকু করলাম, করতে করতেই এখন 10:10। আজকে বৃহস্পতিবার, বাইরেটা ঝাড় দিয়ে মোছার কথা ছিল, সিংহাসন পরিষ্কার করার কথা ছিল, কিন্তু কিচ্ছু করতে পারিনি। শুধু ঝাড় দিয়েছি, মোছা টোছা করিনি বাইরেটা, আর সিংহাসনের দিকে যাইনি, কারণ পারবো না। আর এখন একটু চা করলাম আদা দিয়ে, এই যে
এখন একটু চা বিস্কুট খাই, সকালবেলা কিচ্ছু করতে পারবো না। তাতানকে বললাম ওর তো ওষুধ রয়েছে, বললাম এখন দুটো বিস্কুট খা, আর একটু পরে আমি চাটা খেয়ে নিই, তোকে ছাতুগুলো দেবো, তারপর ওষুধ খাস। আর দুপুরে দেখি কি করি। ইন্দ্র বললো কিচ্ছু করতে হবে না, সিদ্ধ ভাত করে রাখো। তাহলে ঠিক আছে, দেখছি বেলার দিকে কীরকম থাকে শরীর, সেই বুঝে রান্নার কথা ভাববো। তো কালকে রাত্রে আর ব্লগ শেষ করতে পারিনি, রাত থেকেই শরীরটা একটু একটু মনে হচ্ছিলো আমার ঠান্ডা লাগছে, বুঝতে পারছিলাম, সেরকম তাল তরিজুত পাচ্ছিলাম না, তার জন্য আর কিছু ভিডিও করিনি। তাতানকে ওই দুপুরে ডাল ছিল আর ভাত, শুধু ডাল ভাত খাইয়েছি, আর কিচ্ছু সাথে ও কিছু বলেনি। আর বুঝতে পারছি আমার শরীরটা ভালো না, আর আমি ওই দিয়েই খাইছি। আমি অল্প একটু এইটুকু 1 গাল 2 গাল ডাল দিয়ে ভাত মেখে খেয়ে নিয়েছি, আর ইন্দ্র তো দুধ বিস্কুট খেয়েছি। এই হয়েছে রাতের, কাজেই আর কিছু ভিডিও করার মতো এনার্জি ছিল না। দাঁড়িয়ে চলো কী করবো, আর এক রোগীর সেবা করতে করতে আমি নিজেই এখন রোগী হয়ে পড়েছি, কিছু করার নেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জানি না নেক্সট ভিডিওতে তোমরা কী দেখবে। তো চলো আজকের মতো লাভ ইউ অল অ্যান্ড টাটা।